হবিবুর হলে আজকে ভোটের দিনে শিবির ভোটারদের খাবার বিলি করছে, শিবির সভাপতি রুম থেকে খাবার বিলি করছে, বলা হচ্ছে আমাদের পোলিং এজেন্টে দেওয়া হচ্ছে। তা একটা হলে পোলিং এজেন্ট কি 500 200 300 এরকম, তারা 200 300 লোকের খাবার আয়োজন করে ভোটারদেরকে খাবারের প্রলোভন দেওয়া হচ্ছে। এই এই যে বাহিরে তারা নেতাকর্মী জড়ো করছে, এইগুলা কি? এগুলার তো উদ্দেশ্য খারাপ, যে নির্বাচনে কোনোভাবে তারা জানে যে এখানে আমাদের প্যানেলের একটি ভালো অবস্থান আছে। অন্যান্য যেই বিশ্ববিদ্যালয়, অন্যান্য ছাত্র সংসদ যেরকম রেজাল্ট হয়েছে, এখানে সেরকম রেজাল্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাদেরকে এখানে একচেটিয়া জিতে যাওয়া সম্ভব না। শিক্ষার্থীরা তাদেরকে ভোটের ব্যালটের মাধ্যমে তাদেরকে প্রতিহত করবে। যখন তারা বুঝতে পেরেছে, তখনই তারা এই অনিয়মগুলো তারা বহিরাগতদের আনা শুরু করেছে। ভুয়া আইডি কার্ড দিয়ে, ভুয়া জার্সি দিয়ে বহিরাগতদের আনা শুরু করছে। এই ভোট বন্ধ রেখেছে, লাইন জামিং করেছে। এইগুলো অতি শীঘ্রই সমাধান করা হোক। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা খুবই ক্ষুব্ধ। আপনারা এখানে প্রশ্ন না করে আপনারা শিক্ষার্থীদের কাছে গিয়ে খোঁজ নিন, দেখতে পাবেন ব্যালটের মাধ্যমে এই শিবিরের যে সব অপকর্ম, সেগুলো তারা ব্যালটের মাধ্যমে জবাব দিবে। ঐক্যবদ্ধ নতুন প্রজন্মকে তারা অবশ্যই। কিছুক্ষণ আগে রোবার স্কাউটের 2 জনকে আমরা হাতে নাতে ধরেছি যে তারা শিবিরের জন্য ভোট চাচ্ছে। রোবার স্কাউট, তারপরে বিএনসিসি, তারা তো ভোট চাওয়ার কথা না। তাদেরকে বিভিন্ন জায়গায় সেট করে বিভিন্ন তাদেরকে মানে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে তারা আসছে হলো লেভেল প্লেইং ফিল্ডের বয়ান দিতে। লেভেল প্লেইং ফিল্ড আমরা চাই, আমরা লেভেল প্লেইং, আমরা এখানে নিশ্চিত যে লেভেল প্লেইং ফিল্ড যদি শেষ পর্যন্ত থাকে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া যদি সুষ্ঠু পদ্ধতিতে ভোট গণনা হয়, আমরা নিরঙ্কুশভাবে জয়লাভ করব।